তোমার এই জন্য গভীর নাম চক্ষুদ্বয় পদ্মকোষ পাহাড় পদ্ম পদ্মমদ্রান্বিত এই শাস্ত্রস্থ পরোক্ষ জ্ঞান অপরোক্ষ বিজ্ঞান কর্ম বাসনাকে সংরূপায়িত হে মনোবুদ্ধি তোমার গর্ভে প্রবিষ্ট কৈশবাকাল ভগবান তার স্বরূপ সুপর্যীয় জ্ঞান আর ভাবরূপ যেনা ভাবরূপ যে অবিদ্যা মিথ্যা জ্ঞান রূপে সংশয় তোমার হৃদয় ছিন্ন করে বিষয় ওই পুত্র সিদ্ধগণের অতীশ্বর এবং সাংকতার জীবন করতে জীবিত লোককপিলা তামার সাক্ষ্য জগৎসর কুমারে সহ না রোদ হংস হংসে ন জানে বিধাম পরমঙ্গে মন্ত্রী বললেন তাদের আশ্বাস প্রদান করে কর্দম এবং দেবভূতিকে জগৎ স্রষ্টা চতুষ্ষণ চারজনকে নিয়ে এবং নারদ এই পাঁচজনকে নিয়ে হংস হংস জানে না হংস জানে যে ত্রিধাম পরমঙ্গ নিয়ে তিনি তার স্বর্গের পরিসীমা লোকেতে গমন করলেন। তার উপরে যেটা আছে তার উপরে ঘটে শতধিত খত্ত কর্তমস্তেমযোজিত যথোচিতং সতীতি রাধার বিশ্ব সিদ্ধান্ত গতে শতধিতে হে বিদু ব্রহ্মা প্রস্থান করলেন পরমর্ষিগণ কর্তকারী নির্দেশ অনুসারে বিশ্বস্রষ্টা প্রজাপতিগণকে যথাবিধি কন্যা সম্প্রদান মরিচয় কলা প্রদান অনসূয়ায় অথার্থই শ্রদ্ধা মন্দির মরিচিকে কলা নামে কন্যাকে মরিচিকে প্রদান করলেন অনসূয়াকে অত্রি ঋষিকে সম্প্রদান অঙ্গিরাকে শ্রদ্ধা নাম কন্যাকে দান করলেন আর পুরস্কারকে হবির্ভূ নামক কন্যাকে দান করলেন পুনহায় গতি বুদ্ধা গর্ভবে সত্যা সতী খ্যাতি চ বিগবে অষ্টাগচ্ছাৎ বশিষ্ঠায় পরমরূপী পুলহকে পত্নী নামক কন্যা যুক্ত করছেন পুলহ আর ক্রিয়া নামক কন্যাকে প্রচু নামক ঋষিকে দান ভৃগু ভৃগু ঋষিকে খ্যাতি নামক কন্যাকে দান করলেন আর বশিষ্ঠ ঋষিকে শ্রী অরুন্ধতিকে দান করলেন। সম্বন্ধে কি হচ্ছে সম্পূর্ণ হয় না অদান শান্তি যজ্ঞ বিসন্নতি পরশভান সুদুর্ভান সংলালয়
জগৎ সমৃদ্ধকারী যে অথর্বণ ঋষি, তাকে শান্তি নামী, শান্তির অধিষ্ঠাত্রী দেবী শান্তি নামী কন্যা অথর্বণকে সম্প্রদান। যজ্ঞের শেষে শান্তি পাঠ হয়। এই প্রকার উদ্বাহ কার্য সমাপন করে মহর্ষি কর্দম কন্যা দুর্গামাতাতে কিছুদিন পালন করলেন। ততস্তু বিষয়া সত্যম দ্রুতদারা নিমন্ত্রতম উদ্দিষ্টান নিমন্ত্রণাপন্না স্বং সমাজ সমমন্ত্রম। তারপর কিছুদিন থাকার পর সে তাদের নিজ নিজ পত্নীকে সঙ্গে নিয়ে সমস্ত ঋষিগণ নিজ নিজ আশ্রম মণ্ডলেতে সকলেই গমন করে। মাজ্ঞায় বিশুদর সভা বিবিক্র উপসন্নম্য প্রণম্য সমভাষত। যুগ যে ভগবান শ্রীহরি তিনি অবতীর্ণ হয়েছেন সর্বদেব শ্রেষ্ঠ পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন, জেনে পদ্মবংশী বিবিক্ষ উপসন্ন নির্জনে গিয়ে কপিলের নিকটে প্রণাম করে সমভাষ প্রণাম করে বলছেন, উঠল শিশুরূপে তখন আছে, তখন গিয়ে প্রণাম করে বলছে এই কর্দমবাস অহো পাপস্য মানা নাম নিরয়ে শৈর মঙ্গলে কালে অহো নিজ অমঙ্গল রূপ পাপের দ্বারা ইহা নরকে নরতুল্য সংসারে পাপস্য মানা। এই যে সংসার আর নরকতুল্য, নরকের সংসার সবচেয়ে বড় নরক এটাই। ওই নরকে তো অল্প কদিন কষ্ট পেতে হয়, তারপরে উদ্ধার এ নরক আর ছাড়ে না। এ নরকে জন্ম জন্ম কেবলই পাপস্য মানব যুদ্ধ মানানান মাতৃষা ইহাসা কালের বহুকাল যোগ ধ্যান। তবে যে পরম দেবতা দেবতাগণ প্রসন্ন হন, দেবতা প্রসন্ন হন। বহু জন্ম বিপক্ষে সম্যক যোগ সমাধিনা দ্রষ্টুম যতম দেবতয় সুখগারে সুগত। আবার বহু জন্ম বিপাকের সম্যক যোগ সমাধি ইত্যাদির দ্বারা তপস্যার দ্বারা শূন্যাগার নির্জন প্রদেশে এইসব সাধনের ফলে কখনো ভগবানের দর্শন শূন্যগারে সুযত যার পাত্র নির্জন প্রদেশিত স্বয়ং ভগবান নগণ্য येषु जातग्राम्यानां दशानां पक्षदोषाः। हे प्रभु, অদ্য সেই ভগবান আমার যে লঘুতা, আমার লঘুতার
গণ্য না করি, আমরা অতি নীচ হলেও আমাদের নিয়ে তুমি জন্ম পরিগ্রহ করছি। হে ভগবান, ইয়া আমার পক্ষে উচিত বটে, কারণ আমি আপনি নিজে ভক্তগণের পক্ষ পরিবেশ করে নাই, এটা স্বাভাবিক। আপনি তো আপনার ভক্তের সবসময় পক্ষ পুষ্ট করেন, ভক্ত পরীক্ষা পক্ষবাদী আমি শ্রিয়ান বাক্যাম নিবাং বন্ধুম অবতীর্ণ শ্রী মেঘি চিকিৎসুর ভগবান জ্ঞান হস্তানাং মানব। হে ভগবান, আপনি তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করবো এই কথা বলেছি। আপনার বাক্যের সত্যতা সে বাক্যাং বিক্রম করতুম অবতীর্ণ। আপনার বাক্যটিকে সত্য করবার জন্য আপনি আমার গৃহে অবতীর্ণ হয়ে কিছু ভগবান জ্ঞান জ্ঞান আপনি আপনার সাংখ্য জ্ঞান আমার গৃহে অবতীর্ণ হয়েছে। আপনি যদি ভক্তানার মানবর্ধন ভক্তগণের মানবর্ধন কার্য জাননে বসে অভিরূপানি রূপানি ভগবান यानी यानी तो रुचन से सजनाना मुक्तिना। हे भगवान, यानी तब अलौकिकानी चतुर्भुजादीनी रूपानी दासते আপনার চতুর্ভুজ বিভুজ ইত্যাদি রূপাদি ভক্তের অভিরূপ অভিচ্ছা দিলে অদ্বিতীয় জগতের জড়রূপ শূন্য, জড়রূপ নেই। এখন প্রাকৃত রহিত এই মনুষ্য প্রাকৃত মনুষ্য রূপ শূন্য স্বজনার সব ভক্তের ভক্তগণের রোশন যে তাদের ইচ্ছা অনুযায়ী সচ্চিদানন্দময় রূপ আপনি প্রকাশ করেন। অপ্রাকৃত সচ্চিদানন্দ রূপ প্রকাশ করে। প্রাকৃত নেই, কিন্তু প্রাকৃতিক নেই। এই জন্য অর্জুনকে বলেছিলেন, তুমি আমার দেশে প্রাকৃত পক্ষে তুমি আমাকে প্রাকৃত সাধারণ ব্যক্তি একজন বলে আমাকে মনে করেছি। এইটুকু জানো, আমার স্বরূপ তুমি দেখতে পাও, এই চোখে দেখা যাবে না। প্রাকৃত চক্ষুটা যদানি হ্যাঁ যদানি যে চক্ষু পশ্চিমে যে কমে আমি চক্ষু তোমাকে দিচ্ছি, তুমি আমার পরামর্শের জন্য তাই সুবিধি স্তন সয়াধা সদা বিবাদা অরণপাদ পীঠ ঐশ্বর্য বৈরাগ্য যশ অববোধ বিদ্যা শ্রিয়ান প্রপদ্যে। ये देव विवेकी व्यक्तिगण तत्वमुक्षया অর্থাৎ প্রতিটি পুরুষের তত্ত্ব আত্মসাত্মানা বস্তু আত্মতত্ত্ব জানবার ইচ্ছা বুভুক্ষয়া সদবিবাদ রণপাদ বিচার সর্বদা আপনার আরাধনা অভিবাদন সদা অভিবাদন পাদপীঠম অভিবাদন অরণ প্রণামযোগ্য পাদপীঠ আপনার সম্প্রদায়
বিদাদন করে থাকেন, প্রণাম করে থাকেন। ঐশ্বর্য বৈরাগ্য যশ অববোধ আপনার ঐশ্বর্য বৈরাগ্য যশ জ্ঞান বীর্য শ্রী এই ছটা ঐশ্বর্য, এই সরবিত ঐশ্বর্য পরিপূর্ণ আপনার জানতে পারছেন অববোধ জ্ঞান তাহলে ঐশ্বর্যের নিজস্ব জ্ঞান বৈরাগ্য অববোধ মানে জ্ঞান বিদ্যা এসব আপনার কি রয়েছে আমি আপনার প্রপন্ন পরম প্রধান পুরুষম মহান্ত কারম গোবিন্দ জীবিকার লোকপাল আত্মানুভূত্যানুগত প্রপঞ্চ পরমেশ্বর প্রধান প্রতিটি পুরুষ প্রতিষ্ঠান অধিষ্ঠাতা জীব এ মহাতত্ত্ব স্বরূপ কাল প্রকৃতি খুব আপনি পুরুষ বীর আপনারই বহিরঙ্গ তপন্দা মহাতত্ত্বরূপ আপনি মহান কাল সকলে খবর দেন এবং আপনি কবি সর্বজ্ঞ প্রধান আবির্ভাব চিরভাব ইত্যাদি পাঁচটি জগতের প্রকাশ প্রধান আদি প্রধান আদি মহৎকর্তা এর মূল আপনি আপনি অহংকার চতুর্দশ ভুবনে প্রতিপালক স্বরূপপালক তারা আপনি সত্যি বলে বহিষ্কৃত হয়ে প্রপঞ্চের আবার অন্তর্জামিত প্রতিষ্ঠ হয়ে অবস্থান অনুগত প্রপঞ্চ আত্মানুভূতি সচন্দ শক্তি এই প্রকার নিজের শিক্ষা আপনি কপিল আপনার পাঠ করলেন স্বর্ণাপন্ন আসমানের পিছে অষ্টপতি ভজানা দয়াবতীর্ণ ন উত্তপ্ত কাম পরিব্রজার পদবী মাস্তিত রাবতীগণের প্রতি আপনি আমি কিঞ্চিত প্রশ্ন করছি আপনাকে পুত্রী প্রাপ্ত জগৎকালে আপনি আমার পুত্রী অবতীর্ণ আর আমার আপনি আমার কামনা যে তিন প্রকার দিন দেবপিতৃ দেবর্ষি পিতৃ শুধু একজন সুখ করবার জন্য আমি অবতীর্ণ পরিব্রজাত পদবী বা স্থিত পরিব্রাজক রূপ পদবী আমি আশ্রয় করতে চাই পদবী আশ্রিত আপনাকে হৃদয়ের মধ্যে ধারণ করে নিয়ে বিদ্যাশ্রমী পদবী অবলম্বন করে হৃদয়ের মধ্যে স্মরণ করতে করতে শখ হয়ে ঈশ্বরণ এটা আমার ইচ্ছা। এটা কিরকম ইচ্ছাটা আমি আমার মাঝে মাঝে সংশয় লাগে এটা ইচ্ছাটা কিরকম যে স্বয়ং ভগবান ঘরে রয়েছেন তাকে বাদ দিয়ে সন্ন্যাস গ্রহণ করে সেখানে কিরকম অথচ নিজে জানেন তার কাছে প্রার্থনা করছেন তাকে স্তব করছেন তাকে ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করতে যাচ্ছেন
তাকে রেখে দিয়ে এখানে শুনেছি চলে এটা কোন রস কে জানে অনেক তো রসে ভজনা করে আবার এদিকে নন্দ সুধা বৈষ্ণদেবীকে পুত্র দিয়েছেন এও আবার নিশিরাই করছে যে আমার ভিতরে গৃহস্থ মঙ্গলবার একটা যজ্ঞ করবে ঋষিরা বলছেন দেখো বাসুদেব তার পুত্র বাসুদেবের নির্দেশে যজ্ঞ হবে যে আমাদের যজ্ঞ তখন ঋষিরা বললেন দেখো নৈকট্য হয়েছে গৌরব আর থাকে না নন্দ বাবা না হয় তার পাক্কা বাৎসল্য তিনি কৃষ্ণকে ভগবান বলে মানেন না কর্দম ঋষি তিনি তো নিজে সাক্ষাৎ স্তব করছেন স্তব করে বলছেন আমি সন্ন্যাস করতে চাই অথচ একটু আগে বললেন যে কতকাল পরে দেবতারা প্রসন্ন হলে তার এই হয় সেই আপনি আমার গৃহে এসেছেন জন্ম লোকেশি মুমুক্ষানাম দুরাশয়া সংখ্যানায় তদ্দানা স্বর্মত এষ আত্মা পথোপক্ষ কষ্টকালে নব্যসা কং প্রবর্তয়িতু নিগম বাদ করে গেল বাদ গেল ভগবান भगवान वाच मया प्रोत्तम प्रमाणम सकल तथा यदि मया जल बच्चों विश्वास मुने भगवान बच्चन कपिल देव हे मुने বৈদিক লৌকিক কীর্ত আমার উক্তি লোকের প্রমাণস্বরূপ আমার উক্তি যে সুতরাং আমি আপনার উত্তরকে জন্য গ্রহণ করবো এটা আমি বাক্য বলছি না এই সত্য প্রতিপন্ন করবার উদ্দেশ্যে আমরা পুরুষকে জন্মগ্রহণ করেছি তপস্যা করেছেন ভগবান প্রকাশে করলেন পুত্ররূপে জন্ম পুত্রদের জন্ম হলে কি হবে একটা জাগতিক বহিঃপ্রকাশ তারপর আসল হচ্ছে অলৌকিক চেতনা স্বরূপ আছে চিন্ময় স্বরূপ সেইটি হচ্ছে আসল সেইটার জন্য সেইটি প্রাপ্তির জন্য এই লোকে ভগবানকে পাওয়ার জন্য ভগবানের আদেশ হচ্ছে সন্ন্যাসটা কিসের জন্য ভগবত সেই ভগবত অতএব হে মনে ইহলোকে সকল দুষ্ট বাসনাময় লিঙ্গদেহ মুক্তিকামী তাদেরকে আত্মদর্শন সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে অনাত্মাত্ম বিবেক সম্বন্ধে উপরিদান করবার জন্য আমার এই অবতার জন্মগ্রহণ আত্মজ্ঞানের সূক্ষ্ম মার্গ পূর্বসিদ্ধ হলেও এখন আর পূর্ববৎ নাই তোমার কাল প্রভাবে নষ্ট হয়ে গেছে পুনরায় আমি উপদেশ করবার জন্য পুনঃপ্রবর্তন দেহী মায়া আমি দেহ ধারণ করেছি এটা বৃদ্ধি জানবে যদি এটা পুরাতন এটা নতুন নয় নাই কাল প্রভাব এটা নষ্ট করে পুনরায় সেই সাংখ্য প্রবর্তন গচ্ছ কামং মায়া মায়া পৃষ্ঠ মই সন্ন্যস্ত কর্মণা বিদ্যা সুখোদয় মৃত্যু অমৃতায় অমৃতত্বয় মান ভজ গচ্ছ কামং মায়া পৃষ্ঠ মই সন্ন্যস্ত কর্ম আমাদের যাবতীয় কর্ম সমর্পণ করে আমাকে যথা ইচ্ছা আমাকে নিজে ধারণ করে বিদ্যা সুবিদ্যায় মৃত্যু
অমৃতায় আমার ভয় অমৃতের অমৃতত্ব এই জন্য আমার দেখো এখান থেকে চলে গিয়ে হতে পারে অমৃতত্ব লাভ করবে। মানে বিজয় মহাসংকট ব্যাপারে ধারণ করা ভগবান কিরকম অবস্থায় এখানে পুত্র ভাব আর এখানে দেহভাব এখানে বৃত্তিভাব অনেক কিছু দোষ এই জন্য ভগবানকে সাক্ষাৎ এখানে দিতে পেলেও পাওয়া যাবে না ভগবানের জন্য তপস্যা করেছে ভগবানকে পাবে অন্য অবতারে কিন্তু এটা করতে হয়, রাম অবতারে বা কৃষ্ণ অবতারে সব অবস্থাকে ধরতে হবে। না এরকম তপস্যা করার জন্য বনে গিয়ে আবার সেই তাকে পাওয়ার জন্য এই তো সন্ন্যাস গ্রহণ করা, যা করেনি কিন্তু এটা এই কর্দম ঋষি দেখিয়েছে। এক এক ভক্তের এক এক রকম রস তো। না এই দেহাভিমান আছে তো প্রথম থেকেই তার ওই তপস্যার এটা সন্ন্যাসের মানসিকতাটা ছিল সেটা ব্রহ্মা বলে দিয়েছে বলে দিয়েছিলেন সন্ন্যাস। ব্রহ্মা না ভগবান বলেছে। হ্যাঁ ও আছে, তার সন্তান হয়ে গেলে আমি পুনরায় চলে যাবো, এই মানসিকতাটা প্রথম থেকে তিনি বসিয়ে নিয়েছিলেন। परमात्मा स्वयं ज्योति सर्वभूत गुहाशय आत्मन्येवात्मना निखम विशोकम अभयम परमात्मा सर्वभूत गुहाशय सर्वभूते गुहाशय अंतर्यामी जो भगवान साक्षी स्वरूप आत्मन्य आत्मना निखम विशोकाय अभयम आणि সেই জন্য সর্বভূতকে আমি সফলতা করলাম পাই বুঝিরা আপনাদের আত্মা দেখি কম করতে করতে আমার অসুখ এবং অবৈধ এরা মুক্তিকামী তো মুক্তি মাত্রে আধ্যাত্মিক বিজ্ঞান সমানীম সর্বকর্মানা विश्वे माता देवभूति के आध्यात्मिक जो विज्ञान सर्वकर्मेर मूल नहीं अध्यात्म संबंधित विद्या वितरण को তার দ্বারা সংসার হইতে পরিত্রাণ পাবেন परमानंद লাভ করবেন আমি মাতাকে সেটি দান করছি एवं समुदित कपिलेन प्रजापति दक्षिणे कृतपंथित वनमेव जगाम এইভাবে কপিলদেব এইসব বাক্য প্রজাপতি কর্দম বলে বলতে তখন প্রজাপতি কর্দম তখন প্রদক্ষিণ করলেন ভগবান কপিল লেগে প্রদক্ষিণ করে আনন্দ চিত্তে করেছিল দত্তাংশ আস্তিত মৌন মাত্রৈক শরণ নিঃসঙ্গ বছরে খুন মনগ্নি অনেকে পরিবার করতাম পরমাত্মা সন্ন্যাসন নয় মৌন ব্রত ধারণ করে একই স্মরণ এক ভগবান পাতন্য স্মরণ ছাড়া অন্য কিছু সঙ্গ নাই নিঃসঙ্গ হয়ে সমস্ত কোন গৃহে অবস্থান করে অনেকে অনবিধি সন্ন্যাস তিনি গ্রহণের যদি পান ভগবত ইচ্ছা করে কিছু তাই ভোজন করেন আর উপবাস বনের ফল টল খেতে পারবেন তো পাইলে খাবে চেষ্টা নেই না, মানে
ডিরেক্ট খেতে পাবে তো না না পড়ে গেলে খাবে? যাবেন না, চেষ্টা নাই তো বললাম, যদি পেয়ে যান তাহলে খাবে, খাওয়ার চেষ্টা নেই, অনভিধি। মনো ব্রহ্মটা শব্দ দিকে তো খাবার দরকার, দরকারই থাকে না, খাওয়াটা একটা বিলাস। মনো ব্রহ্মণী বিজ্ঞান সদস্য কর গুণাবভাস দ্বিগুণ এক অবস্থা অনুভাব এ সদা সদস্য তৎপরম গুণাভাসে নির্গুণে গর্গঋষি তিনি এই জ্ঞান দিলেন সৎ অসৎ ভদ্র অভদ্র হিত অহিত উচিত অবস্থা প্রাকৃত গুণ কি করে বিভাসে বিগুণ একমুক্তার তিনি একবার কোন প্রকার কিছু তিনি ঐশ্বর্য রূপ যে চিন্ময় গুণ সৌন্দর্য নিবিষ্ট করতে এবং ভক্তি প্রমাণ অনুভাবিত এক ভক্তিতেই অনুভাবিত নিরহংকার নির্মমস্য নির্দ্বন্দ্ব সদৃশ্য সতী তত্ত্ব প্রশান্ত ধীর ধীর প্রশান্ত বিবংঘোষী তিনি অচিরাত পরব্রহ্মে প্রতি চিত্ত নিবিষ্ট করলেন এবং অবিচার ভক্তি প্রমাণ সাক্ষাৎকার ব্রহ্মের সাক্ষাৎকার লাভ করলেন। আর অহংকার মমতা শূন্য হয়ে ক্ষীর উষ্ণ ইত্যাদি অনুকূল গতি বেদ বুদ্ধি পরিত্যাগ করে প্রশান্ত জীব প্রশান্ত কর্মী এবং সমুদ্র প্রশান্ত সমুদ্রের দৃষ্টি বাসুদেবে ভগবতী সর্বজ্ঞ প্রত্যেক আত্মনি পরম ভক্তি ভাবেন লব্ধ মুক্ত। বাসুদেব ভগবানের সর্বজ্ঞ প্রত্যেক আত্মনি যে ভগবান প্রত্যেক আত্মা যে অবস্থিত জীবে আত্মা পরমাত্মা বাসুদেব সর্বত্র অবস্থিত ভগবানকে ভক্তি ভাবে লব্ধাত্মা ক্ষেত্রটা চিত্ত প্রাপ্ত হয়ে লব্ধাত্মা মুক্ত বন্ধন সর্বকাল এখানের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্মানাম সর্বভূতের ভগবন্তম অবস্থিত নিজের মধ্যে সর্বভূতে এই ভগবানকে তখন দেখতে লাগে ভগবান খুঁজে উপার্জিত অবশ্য সর্বভূতানি ভগবত বিখ্যাত আর ভগবান পরমাত্মা যে সমস্ত চিত্ত অবস্থান এটাও তার দর্শন সব দর্শনের বিষয় ভগবত কৃপার এইরকম দর্শন প্রাপ্ত হওয়া যায়। ইচ্ছা দেশ বিহীনে সর্বত্র সমচিত ভগবান ভক্তি যোগে না প্রাপ্তা ভাগবতী ইচ্ছা এবং বিদ্বেষ ইচ্ছা থাকলে বিদ্বেষ হবে ইচ্ছা দেশ বিহীন সর্বত্র সমচিত্ত সর্বত্র ভগবত সম্বন্ধে সমচিত্ত ভগবত ভক্তি জেগেতে ভাগবতী গতি ভাগবতী ভগবত ভক্তের গতি হয় সেই গতি ঈশ্বরবাস কপিলাস তত্ত্ব সংখ্যা ভগবান आत्मप्रज्ञप्त ये दिला सगळे शिकवते हे सुख तत्व समय संख्या करता भगवान कपिले তিনি জন্ম রহিত তিনি আত্মমায়া যোগমায়ার দ্বারা স্বয়ং স্বয়ং জন্ম রহিত হয়ে মনুষ্যদিগের
আত্মতত্ত্ব জানাবার যোগমায়া শক্তিকে অবলম্বন করে আমি ভূত হয়েছি, অর্থাৎ যোগমায়া স্বেচ্ছাকৃত হবে কপিল রূপ ধারণ করে তত্ত্ব সংখ্যা জানাবার জন্য বারবার আমাদের এখানে স্বয়ং ভগবান অবতীর্ণ উপদেশ করে। তার সেই পরিষ্কার আর অন্যান্য সব ধর্মে কে কি যে কে বলে তার ঠিক নেই, পাগলের মতো সব ধর্ম কথা প্রচার করে যে আমাদের সব আজকে সনাতন ধর্মে আমাদের সব সময় ভগবানকে বুঝি। একটা জায়গায় দেখছিলাম একটা ছেলে লিখছে, একটা ইয়াং ছেলে, যে ভগবান ছাড়া অন্য কেউ পারফেক্ট হতে পারে না। ভগবান ছাড়া অন্য কোনো ব্যক্তি 100 ভাগ 100 ঠিক হতে পারে না। না, কিছু না কিছু মায়া তাকে থাকবেই, মায়ার আকর্ষণ পাই। থাকবে সে যেই হোক। সুতরাং অরিজিনাল একটা খাঁটি বস্তুটা পরিবেশন করতে গেলে ভগবান কি আসতে হবে, অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। আর অন্যান্য সব ধর্মীদের মধ্যে এই একবার এলো, ও একবার এলো, এই একটা ভুলে গেল, এই করো ওই করো, হ্যান করো ত্যান করো, নিজেকে এই সব মায়া। এখানে যারা উপদেষ্টা সব মায়ের গণ্য থাকে। মায়ের গন্ধ নিজে নিজে না কবিরাজ সিংহ নাই কোনো অনুরোধ নাই কোনো বিরোধ, সত্যবস্তু করি প্রকাশ। এখানে যারা তারা অনুরোধ ও বিরোধের কোনো একটাতে থাকবে। এখানে জাগতিক লোকে অনুরোধ বিরোধ থাকে, কিন্তু ভগবান কোথা আছে? ভগবানের উপদেশে কোথাও অনুরোধ নাই, বিরোধ নেই, সত্যবস্তু তবে প্রকাশিত, নিরপেক্ষ। আর জগতের লোক নিরপেক্ষ করতে পারে না। জগতের লোক জগতের দেহধারী এরা নিরপেক্ষ করতে পারে না। কেবল দেহধারী ভগবান যে এখানে দেহ ধরে আসেন তিনি নিরপেক্ষ কথা বলে যায়, তার কোনো আকর্ষণ নেই। আর সাধারণ জগতের ব্যক্তি যারা দেহধারী কোনো একটা বিরোধ কোনো একটা অনুরোধ খায়। সৃষ্টিকর্তা এই ব্রহ্মা, জন্য ভগবানের ভক্তরাই একমাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত যদি ভক্ত নাম থেকে যায়। তবে না না সব ভক্ত হয় না, সব অনুরোধ বিরোধ থাকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত ভ্রম হয়, তাহলে সাধারণ জীবের কষ্ট। নাহি অশ্বস্মনা পুরুষান বলিন্ন পর্বযোগিনা বিশ্বতম সুতদেব সদ্গুরু তিপ্পন্তি মেয়সব। বলছেন যে তিনি সেই যে পুরুষান দর্শনে শ্রেষ্ঠ যোগীনান বরিষ্ণা সর্বশ্রেষ্ঠ অশ্ব কপিল, সেই কপিল দেব বিশ্বতম, যার কীর্তি সর্বদা সর্বত্র বিস্তৃত। অশ্বাবস্মান কপিল শরীরধারী যহ বরিম্ন শ্রেষ্ঠ। বরিম্ন আর বর্ষণ দুটোর মধ্যে কি পার্থক্য? বর্ষমান সেটা হচ্ছে বরিম্ন শ্রেষ্ঠ, বরণীয়। গরিমা শ্রেষ্ঠ বিস্তৃত সুতদেবস্ব বিশ্বপূজন্য ভূরি অলঙ্কার নৃপন্তি ভূরি টিপন্তি তার যশোদাটা আমি বহুবার শ্রবণ করেছি, তথাপি শ্রবণে আমার পুণ্য সকল প্রচুর লাভ করছে না। বলছে বিদুর বলছে সুখদেবের সব প্রচুর আমার শান্তি। যদ্বান বিধর্য ভগবান প্রচ্ছন্দ আত্মমায়া। ও সৌরভ বলছেন একে আমি এটা বারবার শ্রবণ করেও ঠিকঠাক ভগবান স্বচ্ছন্দ আত্মমায়া তালিমে সন্ধানানুষ্ঠ কীর্তন্য অনুদীক্ষা। ভগবান তার নিজেদের ইচ্ছানুরূপ দেহ ধারণ করে। ভগবান ভক্তের প্রতি
কৃপা করবেন। কপিরাজ বা কপির রূপে সরস্বতীটা যিনি যে তার চরিত্র প্রকাশ করেছিলেন, ধারণ করেছিলেন, সেই চরিত্র কীর্তনানি অন্য সরস্বতীটা যে লীলা সাধন করেছিলেন কীর্তনযোগ্য আমি কৃপা করবো সেই সকল লীলা কথা এমনই কীর্তন করব। কপিল দেব আমার তুমি কি কি লীলা করলে এটা শুনবার আমার ইচ্ছা। শুধু আজ দৈবায়ন সখাস্তেব বৈদ্য ভগবান সখা প্রায়ের আনিক্ষান তবে সেই বললেন হে ব্রহ্ম বিদুরের অতি আনিক্ষান আত্মবিজ্ঞান যে বিদুর হয়ে একদিন যেরকম আমাকে তুমি যেমন প্রশ্ন করছো আপনি আমাকে যেমন প্রশ্ন করলেন মহাত্মা বিদুর একদম সেইরকম কথা দৈবায়ন সখা দৈবায়ন সখা বলছেন এবং প্রায়দাম বিদুরম বিদুর বিদায়ে প্রশ্নোত্তর বিদুরকে যা যা বলেছিলেন বিদুরের প্রশ্ন সেইটাই আমি উত্তর করছি। শ্রীমদ্রুবাচ পিতরি প্রশ্নিত অরণ্য মাতু প্রিয় চিকিৎসা তস্মিন বিন্দু সরোবরে বিন্দু স্বরে অবাধ ভগবান সুন্দর মধ্যর্ষি বললেন বিদু হে বিদু পিতা প্রবজ্ঞা গ্রহণ করলেন পিতরি প্রশ্নিত অরণ্য মাতু প্রিয় চিকিৎসা তস্মিন বিন্দু স্বরে অবাধ সেই বিন্দু সরোবরে তিনি অবস্থান করতে লাগলেন ভগবান কপিল। ভগবান কপিল তিনি সেখানে অবস্থান তোমার শ্রীনম অকর্মাণ তত্ত্ব মার্গাগ্র দর্শন শাশ্বত দেবভূত্যান ধাতু সংস্মরতি এই তত্ত্বমার্গে মার্গদর্শনের জন্য নিষ্কর্ম অবস্থায় উপস্থিত থাকে। দেবহূতিদের একদা মহা হে বহুপুত্রী কৈশবান্তর ভগবান তোমার গর্বে প্রতিষ্ঠ হয়েছে এই বাক্য সৃষ্টি করতে তখন তিনি জানলেন একটু ভগবান বলেছিলেন কৈশবান্তর তোমার গর্বে আসে ব্রহ্মা দেবহূতি সেই ধাতু সংস্মরতি বলে ব্রহ্মা বলেছিলেন সেই কথা মনে পিতরি প্রস্থিতে অরণ্যম প্রস্থিতে অরণ্য শব্দটা একটু বলুন। পিতরি প্রস্থিত প্রতিষ্ঠিতে অরণ্যে স্থিত হয়ে যাবে অরণ্যে স্থিত হবে আর ফিরে আসবে না প্রস্থিতে হ্যাঁ প্রতিষ্ঠিত স্থিত হয়ে গেলেন অরণ্যে। কি দেবভূতির উপায় নির্বিন্না নিতরাং ভূম অসদ ইন্দ্রিয় দর্শনা येन सम्भाव्यमानेन प्रपन्नान्नं समुद्रम् पश्येन् हे भूमः मां निर्विण्णनिकरां असदेन्द्रिय दर्शन ये असद इंद्रिय এই যে চক্ষুকর্ণাদি 10টা ইন্দ্রিয় অসৎ এই ইন্দ্রিয়ের দ্বারা যাহা কিছু প্রাপ্ত হয় তা থাকে না, কিন্তু এই ইন্দ্রিয় নিরন্তর তৃষ্ণা সব সময় চাই সব সময় চাই দাও দাও চোখ বলছে রূপ দাও এই মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে
খালি রূপ দেখি, কত রকমের রূপ দেখি, নতুন 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 রূপ দেখি। দেখো এ সবসময় দেখি আর দেখি। দু মুখ খোলা চলে, হ্যাঁ, দু মুখ খোলা চলে। এই যে মায়া, মায়ার যে ছড়িটি আমাদের দিয়েছে, যে বিষয় গ্রহণ করবার ছড়ি, যে দুটো খোলা আছে, দুটো খোলা, দুটো খোলা মুখের খোলা যদি বস্তায় যদি মাল ঢুকানো যায় কি হবে? বস্তা পুরা হবে না, বলতে হবে না। এই জন্য বলছে নির্বিন্না নিতরা সর্বদা আমি নির্দেশ দোষ। কেন? অসদিন্দ্রিয় দর্শনা, এই যে অসদিন্দ্রিয় চক্ষু পালন আজকে দিয়া বাদ পারি বাদ পাই করে, যে 10টা ইন্দ্রিয়, এদের তৃষ্ণা মিটাতে গিয়ে আমি নির্বিন্ন হয়ে অনেক সব সুবিধা, একবার দিলাম তাহলে, দুবার দিলাম অনেক দাও, অনেকবার দেখবো, অনেকবার শুনবো, অনেকবার বন্ধ দেব, সব সুবিধা। হে প্রভু, নির্বিদ্যা নিকরাম অসদেন্দ্রিয় দর্শনা, হে ভূমন যেন সম্ভাব্যমানেন প্রপন্নাঙ্গতম, যেন সম্ভাব্যমানেন নিরন্তর ক্রিয়মানেন, সব সময় ক্রিয়া, এই নিয়ে দর্পণে না নিরন্তর তাদের ইন্দ্রিয়গুলিকে সন্তোষ করতে হবে, যেমন তাকে অসম্পদ করতে হবে, তার সন্তোষ কেবল দিতে হবে। হ্যাঁ, এই দর্পণ করতে করতে আমি ক্রমশ ঘোর অন্ধতম সংসার